একবার রমজান মাসে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা রমজান মাসে ইফতারি করবেন। প্রতিমধ্যে একজন ভিক্ষুক চলে আসলো। গরিব একজন ভিক্ষুক আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসলেন। বৃদ্ধা একজন ভিক্ষুক চলে আসলেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এই ভিক্ষুক বললেন, ও মা, তোমার কাছে কি কোনো খাবার আছে? আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে মাত্র 4টা খেজুর ছিল, এছাড়া কোনো খাবার ছিল না। 2টা খেজুর নিয়েছে ইফতারি করবেন, আর 2টা খেজুর আমার নবীর জন্য রেখে দিয়েছেন আম্মাজান। এই ভিক্ষুক বলেন, ও আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আমাকে কি একটু খাবার দিবেন? আমি অনেক ক্ষুধার্ত রয়েছি। শুধু আমি ক্ষুধার্ত নয়, আমার 2টা সন্তানও ক্ষুধার্ত রয়েছে 3 দিন ধরে। ও আম্মাজান, আমাকে একটু খাবার দেন, তাহলে আমার অনেক উপকার হইতো, আমার সন্তানদের ক্ষুধাটাও নিবারণ হইতো। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এইবার নিজে ইফতারি না করে ওই বৃদ্ধা মহিলাকে 2টা খেজুর দিয়া দিল। এই 2টা খেজুর নেওয়ার পর এই বৃদ্ধা মহিলা এইবার রাস্তা দিয়া চলতেছেন। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাও পিছনে পিছনে যাইতেছেন। দেখি এই বৃদ্ধা মহিলা কোথায় যায়, এই বৃদ্ধা মহিলার একটু খোঁজ খবর নেই। এই বৃদ্ধা মহিলা রওনা হয়েছে, এই ভিক্ষুক মহিলা রওনা হয়েছে 2টা খেজুর নিয়ে তার সন্তানের ক্ষুধাটা নিবারণ করবে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা লক্ষ্য করে দেখেন, গাছের নিচে 2টা সন্তান ক্ষুধার কারণে কান্নাকাটি করতেছে। বলে, মা, আমাদেরকে খাবার দাও। খাবার না খাওয়ার কারণে 3 দিন ধরে খাবার না খাওয়ার কারণে আমরা অনেক কষ্ট পাইতেছি রে মা, আমাকে তুমি খাবার দাও। এইবার এই বৃদ্ধা মহিলা এইবার 2টা খেজুর নিয়ে 2 সন্তানকে দিয়া দিলেন। একটি একটি করে খেজুর 2টা সন্তানকে দিয়া দিলেন। 2টা সন্তান এইবার খেজুরটা নিয়ে বলে, মা, তুমি আমাদেরকে 2টা খেজুর দিয়া দিলা, কিন্তু মা, তুমিও তো 3 দিন ধরে ক্ষুধার্ত রয়েছো। ও মা, তুমিও তো 3 দিন ধরে কিচ্ছু খাও নাই। মা, এই 2টা খেজুর আমরা খাবো, কিন্তু ও মা, এই 2টা খেজুর আমরা 2 ভাই যদি খেয়ে নে, আমরা 2 জন 2টা খেজুর খাবো, কিন্তু মা, তুমি তো কিচ্ছু খাইলা না, তুমি তো ক্ষুধার্ত অবস্থায় রয়েছ। মা বলে, রে সন্তান, আমি মায়ের কিচ্ছু খাবারের প্রয়োজন নাই, তোমরা যদি খাবার খাও, তোমাদের পেটটা যদি ভরে যায়, আমি মায়ের পেটটাও ভরে যাবে। এদিকে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সবকিছু দেখতেছে। মা তখন এইবার 2টা সন্তানকে কোলে নিয়ে বলে, রে সন্তানেরা, তোমরা তোমাদের ক্ষুধা নিবারণ করো, আমি মায়ের জন্য টেনশন করার কোনো দরকার নাই। এইবার যখন এই কথা বলল, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সহ্য করতে পারল না। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে গেল। বাড়িতে যাওয়ার পরে আরো 2টা খেজুর নিয়ে আসলো।
কারণ আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইফতারি করার জন্য 4টা খেজুরই ছিল ইফতারি করার জন্য। 2টা খেজুর যখন এই বৃদ্ধা মহিলাকে যখন দিয়া দিল, তার কাছে ছিল আর 2টা। যখন তাদের কষ্ট দেখলো আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি আর বের না করে উপায় হইল না, এমন ভাবে কান্না করা শুরু করেছে। আয়েশা মনে হয় মাকে মারা গেছে, বাবা মারা গেছে। এইবার আরো 2টা খেজুর এইবার এই বৃদ্ধা মায়ের হাতে দিয়া বলেন, মা আপনি 2টা সন্তানকে 2টা খেজুর দিলেন, কিন্তু আপনিও তো 3 দিন ধরে ক্ষুধার্ত অবস্থায় রয়েছে, আপনি কি খাবেন? আপনারও তো পেট রয়েছে। এই যে নেন 2টা খেজুর, এই 2টা খেজুর আপনি খান। ওরে আল্লাহর বান্দা আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই 2টা খেজুরও যখন দিয়া দিল, ওরে নবীর উম্মতের দল, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজে না খেয়ে তাদেরকে দিয়া দিল। মায়ার নবীর জন্য ছিল 2টা খেজুর, এই 2টা খেজুর মায়ার নবীকে আম্মা জান খাওয়াইতেন। কিন্তু যখন এই বৃদ্ধা মহিলার এই কান্নার অবস্থা দেখলো, তাদের সন্তানের এই অবস্থা দেখলো, এইবার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বাড়িতে চলে আসলেন। আম্মা জান এইবার সব ঘটনা খুলে মায়ার নবীকে বললেন, ও রহমতের নবী, আজকে আমি এমন একটা ঘটনা দেখেছি, মা তার সন্তানকে কতটা ভালোবাসে, মহব্বত করে। ও নবী, এইবার আমি আমার 4টা খেজুরি এজন্য ওই মাকে দিয়া দিছি। ওই মা ক্ষুধার্ত রয়েছে, তারপরেও সন্তানদেরকে ক্ষুধার্ত রাখবে না। আল্লাহর নবী বলেন, ও আয়েশা, আল্লাহ তাআলা মায়ের মধ্যে এমন ভালোবাসা দিয়েছে রে আয়েশা, যেই ভালোবাসা অন্য কারো মধ্যে দেয় নাই। দুনিয়ার সকলে তোমাকে স্বার্থের জন্য ভালোবাসতে পারে, কিন্তু মা তোমাকে স্বার্থের জন্য ভালোবাসবে না রে আয়েশা। ওই মায়ের মতো আপন দুনিয়াতে কেউ হবে না। ওই মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, যারা মায়ের খেদমত করবে তারা দুনিয়ার বুকেই জান্নাত পাবে। জান্নাত তালাশ করার জন্য অন্য কোনো জায়গায় তাকে যাওয়ার দরকার নাই। ওই মায়ের ঠিক মতো যদি খেদমত করে কোনো সন্তান, আমার আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবেন।